সো হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো আমি উঠে পড়েছি সকাল সকাল। এরপর আমি ভাবলাম যে একটু রুমটা ক্লিন করে নিই। এখানে আমি এখানটাও ডেকোরেট করে নিয়েছি। জি, এবার আমার কাজ হচ্ছে এবার যাবো স্নান করতে। স্নান করেছিলাম তো আমার রুম ক্লিন করা ডান। এই ছোট কচ্ছপটা আমি কিনে এনেছি। এটা হচ্ছে বালেশ্বরের পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরের ওখানে। কিউটু। এখানে আমি এইখানটাও ডেকোরেট করে নিয়েছি, তারপর পুজো হবে। তো স্নান করে তারপর দেখা হচ্ছে, চলো টাটা। আমি স্নান করে চলে এসেছি, এবার রেডি হব। তো আজকে আমি পরবো এই শাড়িটা। চলো রেডি হয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি আমি রেডি। এটা হচ্ছে আমার বাড়ির পুজো। এখানেই আগেরবার লক্ষ্মী পুজো হয়েছিল, এখানেই সরস্বতী পুজো হয়েছে। তো মাই করেছে পুজো। রেডি হয়ে গেছি, রেডি হয়ে এসেছি ছাদে, বিকজ আমার কিছু করার নেই। ঘোরার তো কেউ নেই। দিদি আছে স্কুলে, তো দিদি এলে তারপর যাব ওর বাড়িতে অঞ্জলি দিতে। তো আপাতত হ্যাভ নাথিং টু ডু। কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও কমেন্টে। আমি আর মা রেডি, এখন আমরা যাচ্ছি দিদির বাড়িতে অঞ্জলি দেব আর পুজো দেখব। তো চলো যাওয়া যাক। হাই গাইস, আমরা এসে গেছি দিদির বাড়িতে। এখানে অলরেডি পুজো শুরু হয়ে গেছে। তো আমার বাড়ি থেকে দিদির বাড়ির ডিস্টেন্স খুব একটা বেশি নয়, পাশেই। এটা হচ্ছে দিদির শ্বশুর বাড়ি। তো এখানে পুজো হচ্ছে। এটা দিদির বাড়ির ছাদ থেকে হলো ভিউটা। এখানে সবাই বসে আছে অঞ্জলি দেবে বলে। দুটো পুচকে বাচ্চা আছে যারা শাড়ি পরেছিল, তো খুব ভালো লাগছিল দেখতে। এখানে আমরা প্রসাদ খেতে বসে পড়েছি। তো প্রসাদে ছিল খিচুড়ি ভোগ আর সব রকম ভাজা, তার সাথে যে ফল বাতাসা খই সেগুলো থাকে ওগুলো। তো খেয়ে দিয়ে তারপরে আমরা চলে যাব এবার বাড়ি। এই যে আমার দিদি আর মা। তো আমি বাড়ি পৌঁছে গেছি। এরপর প্ল্যান ছিল যে বেরোবো বিকেলের দিকে দিদি আর জামাইবাবুর সাথে। তো আমি ভাবলাম যে আগে ফ্রেশ হয়ে নিই। আমি আবার বেরোনোর জন্য রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমরা বেরিয়ে পড়েছি। প্রথমে আমরা গেছিলাম গড়বেতা কলেজ। এটা হলো গড়বেতা কলেজের প্রতিমা।
তারপর আমরা ভাবলাম যে একটু ভেতরে ঢুকি, মাঠের মধ্যে ছবি তুলবো। এই যে আমার জিজু আর দিদি। তো মাঠটা ছিল কিছুটা এরকম, ভিড় একটু কম ছিল কারণ আমরা বিকেল দিকে গেছিলাম, সকাল থেকে ভিড়টা বেশি হয়। আমার সাথে বেরিয়ে আপনাদের কেমন লাগছে? আমি সকালে মেকআপ করেছি, মেকআপটা খারাপ হয়ে গেছে, এরা দায়ী এর জন্য। এরা দুবার ধরে মেকআপ করে এসছে, আমার মেকআপটা খারাপ, আমার বাজে ছবি এসছে। ওই বাজে এসছে, আমার তো ঠিক খুব ভালো লাগছে, দিব্যি চলছে। হাই স্কুলে, যে স্কুলে আমরা পড়িনি কিন্তু আমরা এসেছি, সেই স্কুলে আমরা যাই না, সেই স্কুল খোলাই থাকে না। কলেজ থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম গড়বেতা হাই স্কুলে। তো এটা হলো হাই স্কুলের প্রতিমা। এখানে স্কুলেরই কিছু স্টুডেন্ট কতকগুলো ছবি এঁকেছিল, যেগুলো খুব সুন্দর ছিল। তো এরপর আমরা প্রতিমা দেখে নিই। এখানে আরেকটা সবথেকে ইউনিক জিনিস ছিল, যেটা হচ্ছে এখানে একটা বোর্ড লাগানো ছিল, সেখানে আমাদেরকে একটা পেন দেওয়া ছিল, আর সবাই এখানে এসে লিখছিল যে এটা কেমন লেগেছে বা আরও কি করলে ওদের বেটার লাগতো। তো সবাই ওখানে লিখেছিল অনেক কিছু, যে যার নিজের ইচ্ছে মতো করে। তো ওটা খুব ইউনিক লেগেছিল, আমি আজ অবধি কোনো প্যান্ডেলে দেখিনি এভাবে। তো বেশ ভালো লাগলো, সবাই যে যার নিজের পছন্দ মতো লিখছিল। তো এটা হচ্ছে সেটা, লেখা আছে কেমন লাগলো লিখুন। এটা খুব ইউনিক লেগেছে, আমার আইডিয়াটা খুব সুন্দর। তো আমিও কিছু লিখে এসেছিলাম এখানে। তো নেক্সট আমরা এসেছিলাম একটা রাস্তাতেই পড়েছিল প্যান্ডেল, ছোট্ট মতো। এটা ছিল গড়বেতার সব থেকে কিউট সরস্বতী মা, যেটা খুব ভাল লাগছিল। এবছরে এটা খুব উঠেছিল, সব জায়গাতেই হয়েছে, তো আমাদের ওখানেও হয়েছিল। এটা হলো আরও একটা প্যান্ডেল, এখানে আগে আমি টিউশন পড়তে আসতাম 11-12-এ। তো দিদি, আমি আর জিজুই গেছিলাম এক স্কুটি আর বাইক নিয়ে। এটাও রাস্তাতে পড়েছিল আরও একটা প্যান্ডেল, যেখানে মেনলি ফাদারের রেসপন্সিবিলিটি বা ডিউটিসটা দেখানো হয়েছিল। তো এটা দেখে আমরা বাড়ি ফিরে যাই। এটাও একটা রাস্তায় যেতে যেতে পড়েছিল, এই প্রতিমাটাও খুব কিউট, খুব সুন্দর ছিল। তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, আজকের মতো ঘোরা শেষ। তো ভালোই কাটলো আজকের দিনটা, সকাল থেকে উঠে থেকে অঞ্জলি দিয়ে দুরকম সাজ সেজে আমি ঘুরে চলে এলাম। ভেবেছিলাম যে আমি হয়তো বেরোবই না, বাট স্টিল কিছু কিছু জিনিস আনপ্ল্যান্ডই বেশি ভালো হয়। সো চলো টাটা, পরে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট। আর সবার সরস্বতী পুজো কেমন কাটলো আমাকে অবশ্যই জানিও। আমি গুড নাইট।